মালদার হরিশ্চন্দ্রপুর ও চাচল বিধানসভা এলাকায় নয়টি হাইমাস্ট টাওয়ার লাইটের উদ্বোধন হয়ে গেল সোমবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন দুই বিধানসভা এলাকায় 9টি হাইমাস্ট টাওয়ার লাইট উদ্বোধন করেন। সেই সঙ্গে হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর গ্রামে জেলা পরিষদ থেকে 8.5 লক্ষ টাকা বরাদ্দে একটি সাবমার্সিবল পাম্প উদ্বোধন করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এবং চাচল বিধানসভা, বেসিক্যালি হরিশ্চন্দ্রপুর 1 ব্লক যেটা আমাদের পড়ে, সেখানে আমার 2018-19 সালে লোকসভার টাইমে আমি হাইমাস্ট লাইট দিয়েছিলাম। মানুষের এটা একটা ডিমান্ড ছিল। এটা অবশ্য অনেক সময় লেগেছিল তৈরি করতে, কিন্তু ইতিমধ্যে এগুলো কমপ্লিট হয়ে গেছে এবং অনেক জায়গায় রানিংও চলছে। তো মানুষের ডিমান্ড ছিল, যেহেতু আমার তহবিলের টাকা, এমপি ল্যাডের টাকা, এটা তৈরি করা হয়েছে। প্রায় 5 লক্ষ টাকা একটা মানে হাইমাস্ট লাইট, প্রায় 9টা আজকে আমরা উদ্বোধন করছি। বেহাল নিকাশি ব্যবস্থার দরুন ড্রেনের নোংরা জল ড্রেন ঝাঁপিয়ে উঠে এসেছে চলাচলের রাস্তায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ, যার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সোমবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার মির্জাপুর নিচু এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকায় নিকাশি নালা রয়েছে বটে, কিন্তু নিকাশি নালার গভীরতা নেই। তার উপর নিয়মিত নিকাশি নালা পরিষ্কার হয়নি, যার দরুন হামেশাই ড্রেনের নোংরা জল ড্রেন উপচে রাস্তায় এসে জমা হয়। ফলে ড্রেনের নোংরা জল ভেঙে তারা চলাচল করতে বাধ্য হন, যার প্রতিবাদে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই এলাকার না কোনো ড্রেনের কোনো নিনালের ব্যবস্থা আছে। একটা ছোট্ট একটা ড্রেন করেছিল আজ থেকে 20 বছর আগে। সেই ড্রেনের জল রাস্তায় উঠে যায়, মানুষজন যেতে হয় না। আমি যাদেরকে বলছি, যতটি 20টা ওয়ার্ডের কাউন্সিলর আছে, তারা এই জায়গাতে এসে বাস করে একটা দিন থেকে দেখাক যে আমরা কি অশান্তিতে আমরা ভোগ করছি। আমরা দীর্ঘদিন এই গন্ধর জলে হাঁটতে পারছি না। বৃষ্টি হলে এখানে 1 হেঁটু জল হয়, আর এমনি সময় বৃষ্টি এখানে ড্রেন পরিষ্কার করতে আসে না। আমরা এর আগেও চেয়ারম্যানকে দেখেছি যে চেয়ারম্যান ওখান থেকে উপর থেকে এসে বন্যার সময় উঠে 1 হেঁটু জলে এখন দেখা যাচ্ছে বন্যার সময়। এখন কোথাকার বন্যা আছে? এখন কি আছে? এখন নদীতে জল নাই, আমাদের এখানে কেন জল? ড্রেনের জলে সামান্য একটা ওই মুখ জাম করা যায় না। কলোনি মাঠে দিনকার দিন লাইট ভাঙারে পরিষ্কার করা, এক রাস্তা 14 বার করে হচ্ছে। ওই রাস্তাকে ঠিক না করে আজকে আমাদের এখানকার পরিস্থিতি, একটা রাস্তা ঠিক করে না। এখানকার আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টোটাল না আমরা যেখানে আছি সেখানে আমরা এখানে ট্যাক্স দিই না, কি দিই না। আমাদের কাছে কোনো সময় কোনো আমরা কোনো কিছু করিনি। আমাদেরকে যখন মিছিল আর মিটিং এর সময় আমাদেরকে ব্যবহার করা হয়, বাকি কোনো কিছু হয় না। করে বললাম আমাদের এই ড্রেন আজকে দীর্ঘদিন ধরে এখানে কাউন্সিলর কেউ দেখতে আসে না ড্রেন পরিষ্কার হলো কি হলো না। এ বিষয়ে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, ওই এলাকায় নিকাশি নালা রয়েছে, সেই নিকাশি নালা নিয়মিত পরিষ্কার হয়, কিন্তু নিকাশি নালার একটি পয়েন্টে টার্নিং থাকার জন্য মাঝে মধ্যে নোংরা আবর্জনায় ব্লকেজ তৈরি হয়। ফলে ড্রেনের জল উপচে রাস্তায় আসে। আগামী দিনে এই সমস্যা যাতে না হয় সেই ব্যাপারে তিনি নজর রাখবেন। এবং জানতে পেরে আমি গেছিলাম এবং সেখান থেকে জল নেমেও গেছে। জল নেই, 1 ঘন্টার মতো জলটা ছিল, এবং এটা আমরা দেখে নিচ্ছি যাতে নেক্সট টাইম না হয়। আমরা দেখে নিচ্ছি, আমরা প্রায় প্রতিদিনই হয়। আর কিছু মানুষ দেখলাম সেখানে অভিযোগ করছে যে মাসে 1 দিন 2 দিন, তো সমস্তটাই মিথ্যা অভিযোগ। সপ্তাহে 2 দিন 3 দিন করে ওই গুলি পরিষ্কার হয়। এবং যদিও এই বিষয়ে মির্জাপুর নিচু এলাকার বাসিন্দাদের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তার বক্তব্য, এলাকাবাসী নির্মল বন্ধু নির্মল সাথীদের গাড়িতে নোংরা আবর্জনা দেয় না, ড্রেনে আবর্জনা ফেলে। সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। সমস্যা থেকে নিস্তার পেতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সেখানকার কিছু মানুষ ড্রেনে আবর্জনাগুলো, বাড়ির যে আবর্জনাগুলো ফেলে দেওয়ার ফলেই ওখানটা সিলটিটা হয়েছে। আমি মনে করি যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি আমাদের যে পৌরসভা থেকে যে ব্যবস্থাটা করেছি, আমরা বিনের ব্যবস্থাটা করেছি, নির্মল বন্ধুরা হুইসেল বাজিয়ে তার দুয়ারের সামনে যে বর্জ্য পদার্থটা চায়, সেই বর্জ্য পদার্থগুলো যেন আমাদের বিনগুলোতে দেয়, নির্দিষ্ট জায়গায় ফেলে, তাহলে আগামী দিন থেকে জলটা জমবে না। এবং যে জলটা জমেছে আমরা নিশ্চয়ই সেটাকে ক্লিন করে দেব আগামী দিনে, সেখানটা যেন জল না জমে। মানুষকে আবেদন করবো পৌরসভার পক্ষ থেকে, আপনার কোনো মানুষই যে দেখুন ড্রেনের মধ্যে কোনো বর্জ্য পদার্থ ফেলবেন না।